সোমবার পেশ করা হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। পূর্বতন সরকারের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ছিল রাজ্যে নতুন কোনো নিয়োগ নেই। প্রথম বাজেটে 1 লক্ষ সরকারি শূন্য পদ পূরণের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে শুনব নতুন শূন্য পদ পূরণের ক্ষেত্রে তাদের মতামত। অবশ্যই শূন্যপদগুলোতে নিয়োগ করা উচিত। বিগত 15 বছরে আমরা দেখেছি যথেষ্ট শূন্যপদ রয়েছে এবং কোনো স্কুলে পারফেক্ট টিচারও নেই, কোনো সাবজেক্টেরও টিচার নেই। তো অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় যে এটা খুবই ভালো উদ্যোগ এবং উদ্যোগটা যখন নেওয়া হয়েছে সেটা সাকসেসফুল হবে এটাই আশা করা যাচ্ছে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। ওমেন রিজার্ভেশন দেখুন, এখানে অনেকটা বিতর্ক চলে আসছে সেটা নিয়ে বলার ক্ষেত্রে, কারণ জেন্ডার ইকুয়ালিটি একটা ম্যাটার করে। তো আমি বলবো যে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে রিজার্ভেশন দিলে বেশি ভালো হয়। অনেকই কোচিং সেন্টার লাখ লাখ টাকা নিচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে এবং স্টুডেন্টরা পাস করবে কি ফেল করবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তো বিনামূল্যে থাকলে স্টুডেন্টরা অনেকটাই উপকৃত হবে। এখনকার এমনি চাকরির বাজারে যা কম্পিটিশান চলছে তাতে মহিলাদের কিছু পার্সেন্ট সংরক্ষণ করা এটা ভালো আইডিয়া। আগের সরকার যা ছিল তাতে করাপশানটা এতটাই গ্রাসরুট লেভেলে চলে গেছিলো, যার জন্য অনেক যোগ্য প্রার্থী যারা অনেক বছর ধরে এই কম্পিটিশানের জন্য পড়ে এসছে তারা তাদের নিজস্ব ট্যালেন্ট অনুযায়ী চাকরি পায়নি। তো সেই ক্ষেত্রে দেখা গেলে যে এজের যে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে সেটা এই ক্ষেত্রে খুবই কাজে লাগবে। যাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় তাদের পক্ষে সবসময় হাই বাজেটে গিয়ে কোচিং সেন্টারে পড়ানো বা তাদের বাড়ির লোকের পক্ষে সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে যদি ফ্রিতে তাদের সেই লেভেলটা পৌঁছে দেওয়া যায় তাহলে সেটা খুবই ভালো আইডিয়া। 1 লাখ রিক্রুটমেন্ট যদি অ্যানাউন্স করেও থাকে তাহলেও সেটা মানে কতটা ভালো কতটা খারাপ সেটা এখনই তো প্রেডিক্ট করা যাচ্ছে না। পাশাপাশি 33% মহিলাদের জন্য রিজার্ভেশনও বলেছে। ওকে, হুইচ ইজ আ গুড থিং অফকোর্স। বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য সমস্ত জেলায় ফ্রি কোচিং সেন্টার হবে সেটাও ঘোষণা করা হয়েছে। যদি তা হয় এবং সেটা যদি মানে ঠিকঠাক ফ্যাসিলিটিস প্রোভাইড করে সত্যি সত্যি তাদের উপকারে লাগে তাহলে তো খুবই ভালো হয়। এটা খুবই একটা মানে ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেটার জন্য অনেকজন মানে এসএসসি যেমন অনেক বছর ধরে হয়নি, তাই জন্য টিচার হিসেবে গভর্নমেন্ট টিচার হিসেবে নিয়োগটাও হচ্ছিল না এবং সেটার জন্য অনেকে মানে যেমন ডিগ্রি কোর্স করার জন্য তারপরে যে টিচার হওয়ার যে বিষয়টা সেটা অনেকে স্বপ্ন ভেঙে যাচ্ছিল এবং সেটার জন্য মানে আমাদের অন্য স্ট্রিমে যেতে হচ্ছিলো যে না টিচার তো আর হচ্ছে না, এসএসসি হচ্ছে না এবং সেখানে যে নিয়োগটা হচ্ছে সেটা অত্যন্ত খুব মানে ভালো বিষয়। অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্য যেমন অনেক কোচিং সেন্টার্স রয়েছে, কিন্তু এই এসএসসি বা এই এক্সামসগুলোর জন্য তেমন প্রিপারেশনসে খুব কম ছিল। কিন্তু এখন যে ওই মানে রিল্যাক্সেশন মানে ইয়ারের রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে বা এটা খুবই ভালো। রিজার্ভেশন নিয়ে আমরা কিছু বলতে চাইছি না, বাট এই 33% ওমেন রিজার্ভেশন নিয়ে যেটা ব্যাপারটা হয়েছে সেটা যদি একটু ঠিকভাবে ক্লিয়ারিফাই করা হয় যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি ওই রিজার্ভেশনটা এসছে, না হলে ধরুন জেনারেল মেল বিশেষ করে যারা তাদের ক্ষেত্রে অপরচুনিটি অনেক কমছে। তো এই জায়গাগুলোকে মনে হয় যে গভর্নমেন্ট আরও একটু ক্লিয়ারিফাই করুক তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধে হয়। লাস্ট 15 বছরেতে সেরকম কোনো নিয়োগ হয়নি। আর বেসিক্যালি ধরুন আমাদের ক্ষেত্রে তো এজ রিল্যাক্সেশন লাগবেও না, যারা মানে 40-র কাছাকাছি আছে তাদের জন্য ধরুন এটা একটা অপরচুনিটি। এটাকে আমার ঠিকঠাকই মনে হয় যে প্রবলেম নেই। আমার মনে হয় আগের সরকারের যেগুলো কমতি ছিল এই সরকারে সে আস্তে আস্তে পূরণ করছে এবং অনেক নতুন ছাত্র বা ছাত্রী যদি পায় চান্স, তো আমাদের মতো যাদেরকে প্রাইভেটে যেতে হচ্ছিল এবং মানে লাইক মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের জন্য খুবই মানে অ্যাফোর্ডেবল একেবারেই নয়। তো সেই থ্রু দিয়ে খুবই ভালো একটা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের অনেক হেল্প হবে এতে। মানে তার মধ্যে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন মানে অনেকটা ছাড়।
অবিবাহিত মেয়েদের জন্য 50,000 টাকা এককালীন ঘোষণা করেছে, এই বিষয়ে তুমি কি বল? শুধু মেয়েদের জন্য তো মানে এতে কি বলুন তো মানে ছেলেরা যারা আছে তাদেরও জেন্ডার বায়াস হয়ে যাচ্ছে বিষয়টা একটু। মানে ঠিক আছে কিছু কিছু বিষয় যেরকম সরকারি বাসে মেয়েদের ভাড়া কমিয়ে সেটা যেরকম, তো ভাড়াও মানে সব কিছু দিক দিয়ে ছেলেদের দিকেও একটু দেখা হয় খুব ভালো হয়। সরকারি চাকরির শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা যেন নতুন সরকার স্বচ্ছতার সঙ্গে পূরণ করেন, এমনটাই আশা শিক্ষার্থীদের। ক্যামেরায় রানার সঙ্গে সঞ্চয়িতা, রিপোর্ট, এস নিউজ।